হ্যালো গাইস, আমার ইউটিউব সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। তো ভাইয়েরা, আমার বোনেরা ও আমার বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আমাদের এখানে ষষ্ঠী পূজা। তো ষষ্ঠী পূজা কি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। এর জন্য চাই গোটা বেল, 5 রকম কলাই, গোটা গোটা ফলের দরকার। আর এটা হচ্ছে শাপলা ফুল, বাঁশপাতা, পেয়ারা, আতা। এই যে আমাদের শাশুড়ি মা পুজো করাতে যাচ্ছে, এটা হচ্ছে ঘাটে পুজো করাতে হয়, তাই এখন ঘাটে পুজো করাতে গেল। আর বড় মেয়ে স্কুল যাবে, তার জন্য আমি টিফিন করার জন্য পাস্তা বানিয়ে দিচ্ছি। আর এদিকে মা আর ছোটি পুজো করাতে গেল, আর আমরা মুড়ি খাবো, তাই মুড়ি খাওয়ার জন্য শুকনো করে মুড়ি খাবো, তাই বেগনি আর চা করে মুড়ি খাবো। এই যে মা পুজো করিয়ে নিয়ে চলে এসেছে। আমি সবার হাতে সুতো বেঁধে দেবো, ষষ্ঠী ফোঁটা দিয়ে দেবো আর প্রসাদ দেবো সব। আমাদের ছোটিকে দিলাম ফোঁটা, আর এই যে বড় মেয়েকে ফোঁটা দিয়ে দেবো এখন। আর হাতে ওদের সুতো বেঁধে দেবো। আমিও আমার নোয়াতে বেঁধে দিয়েছে আমাদের শাশুড়ি মা, আমিও নোয়াতে বেঁধেছি সুতো। আর এইদিকে দেখো গাছে ঝিঙে হয়েছিল আমাদের, সেই ঝিঙেগুলো বুনিয়ে নিয়েছি পোস্ত করার জন্য। আর একটা নতুন রেসিপি করব আজকে। দেখো, এইটা হচ্ছে পুঁই শাক, আর এটা হচ্ছে লাল খাড়া, এটা গুড় খাড়া বলি আমরা। আর কচু দেবো, সব কিছু মিশিয়ে সবজি দিয়ে ডাল বানাবো। কচু, লাল শাক, পুঁই ডাঁটা, আর এই যে 5 রকম কলাই আমি ভিজিয়ে রেখেছি, সেই 5 রকম কলাই দিয়ে সিটি দেবো এখন ডাল করার জন্য। এইটা আমাদের ষষ্ঠী পূজার দিন করতেই হবে, সবার বাড়িতে হবে। এই ডালটা সবাইকে খেতে হয়, আর সব বাড়িতেই হবে, কাউরি বাড়িতে বাদ যাবে না। আর এইটা আমাদের বাড়িতে খেতে ভীষণ ভালোবাসে, পছন্দ করে। আর আমাদেরও সত্যি করেই ভালো লাগে, কচু দিয়ে ডাল করলে খুব ভালো লাগে। এটা আমি পেঁয়াজ রসুন সব কিছু দিয়েই ডালটা করব, সুন্দর করে করব ডালটা। আর বড় মেয়ে এদিকে ভাত খেয়ে স্কুল চলে গেল, ছোটো মেয়েও স্কুল গেল, বড় মেয়েও টিফিন বানিয়ে দিলাম, আর খাবার ভাত খেয়ে স্কুল চলে গেল। আমি এদিকে রান্নাতে চলে এসেছি, এদিকে ঝিঙে আলু পোস্ত করেছি। আর এদিকে ডালের জন্য আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি তেলের ওপরে, আর তেলের ওপরে মশলা দিলাম আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা। এই বাটাটা দিয়ে মশলাটা ভালো করে কষে নেব, কষে নিয়ে ডালটা বানাবো। আর এইদিকে আমি চলে এলাম, চাটনির জন্য কিছু ছিল না, তাই ভাবলাম কামরাঙা গাছে কামরাঙা পেড়ে চাটনি করি। তাই খেজুর, কিশমিশ এইসব দিয়ে কামরাঙা দিয়ে চাটনি বানালাম। চাটনিটা বেশ সুন্দর হয়েছে খেতে। আর আমার ওইদিকে ডালও বানানো হয়ে গেছে, চাটনি হয়েছে, ঝিঙে আলু পোস্ত হয়েছে। এতক্ষণ কিছু সবজি ছিল না, তোমার দাদা বাজার থেকে এসে সবজি এনেছে। দেখো, এদিকে ভেন্ডি এনেছে, এদিকে উচ্ছে এনেছে। তো বললো গরম গরম কয়েকটা ভেন্ডি ভাজো, তাই আমি চটপট করে কুচিয়ে নিয়েছি ভেন্ডিগুলো। আর এদিকে কড়াই টড়াই মেজে পরিষ্কার করে নিয়েছিলাম রান্না শেষে। আর এদিকে মাছও এনেছে, আর এদিকে সবজি এনেছে, তাই আবার গ্যাস গুছিয়ে নেওয়ার পর আবার ভেন্ডি ভাজা লেগে গেলাম। আর এদিকে চলে এসেছি বাগানে কয়েকটা আমড়া হয়েছিল, তাই গাছে থেকে আমড়া পাচ্ছি। আমড়া গাছটা অনেক উঁচুতে, লাগাল পাওয়া যায় না। দেখো আমড়াগুলো পড়েছে, আমি কুড়িয়ে নেবো, তোমাদের দাদা পাচ্ছে, আমি কুড়িয়ে নেবো। আর কয়েকটা গাছে কাগজি রয়েছে, সেই কাগজিগুলো তোমার দাদা বললো চলো নিয়ে চলো, ওল ভাতে হলে কাগজি দিয়ে ওল ভাতে খেতে খুব ভালো লাগে,
তাই কাগজিগুলো পেড়ে নিয়ে এলাম। আর পেঁপে গাছে পেঁপে হয়েছে, সেই পেঁপেকে গাছে থেকে পারলাম। এই দেখো পেঁপেগুলো পেড়ে নিয়ে যাচ্ছি বাড়িতে। এখন বড় বড় পেঁপে হয়েছে। আর দেখো বাগানটা বাগান পেঁপেগুলো দেখেছো? এই দেখো আমড়াগুলো দেখো, আমড়াগুলো ঘরে নিয়ে এসেছি। আর এই নারকেল গাছটা আমাদের নতুন করে বসানোর জন্য এনেছে, বাগানে নারকেল গাছটা বসাবো, বাগানে। এরপর মাছ নিয়ে এসেছে, তাই আবার মাছগুলো ভেজে নেবো, মাছ ভাজা খাওয়া হবে। সব মাছগুলো ভেজে নিয়েছি। একবারে চলে এসেছি আমি বিকালবেলায়। কি সুন্দর লাগছে দেখো সিনটা। একটু আশেপাশে বাদ দিকে চলে এসেছি, বেশ ভালোই লাগছে। আর এদিকে রাত্রিতে আমি আলু ভাজা আর এদিকে সামুই ভেজে রেখেছি, পরোটা হবে। রাত্রে ময়দা খেতে হবে, ষষ্ঠী যেহেতু, তাই পরোটা। তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা ধৈর্য ধরে যে ভিডিওটা দেখলে। আজ আসি, টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো।